হ্যালো গাইস, আমি তোমাদের লিসা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগে আমি তোমাদের হেনরি আইল্যান্ডে যাওয়ার গ্রাম্য রাস্তা আর পুরো হেনরি আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের হোটেল থেকে। তো আমাদের অনেকটা রাস্তা ক্রস করে যেতে হবে, মানে অনেকটা মেন রোড ক্রস করতে হবে। তো পুরোটা ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হয়নি, তাই কিছুটা কেটে দিয়েছিলাম। তারপরে আমরা একটা গ্রামে ঢুকে পড়েছিলাম, মানে একটা ছোট্ট গ্রাম ছিল, খুব সরু রাস্তা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর দেখুন সামনে যে বাসটা যাচ্ছে না, ওটা আই থিঙ্ক ট্যুরিস্ট বাস ছিল। আমরা পরে গিয়ে সেটা জানতে পারলাম ওই বাসটাতে যারা ট্যুরিস্ট ছিল ওনারাও হেনরি আইল্যান্ডেই যাচ্ছিলেন। অ্যাকচুয়ালি জানেন তো, আমি ব্লগ ভিডিও করব বলে কোনো ক্লিপ নিইনি, মানে পার্টিকুলার ব্লগ করব বলে ভিডিওগুলো করিনি। আমার জাস্ট খুব ভালো লাগছিল জায়গাগুলো, তাই জন্য নর্মালি ক্লিপ নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে থাক, ভিডিওগুলো এডিট করে ইউটিউবে পোস্ট করি, স্মৃতি হিসাবে থেকে যাবে, পরে তো দেখতে পাবো। আর এখানে দেখুন কি সুন্দর গুড় তৈরি হচ্ছে, যেটা কলকাতা শহরে মানে অসম্ভব এখানে দেখা এরকম জিনিস। তো খুবই ভালো লাগছিল, কি সুন্দরভাবে এখানে গুড় তৈরি করছেন। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ওনাদের সাথে কথা বললাম। তো ওখানকার মানুষজন খুবই ভালো আর খুবই মিশুকে, কথাবার্তাও খুব ভালো, সুন্দর। তারপর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ওখান থেকে বেরিয়ে যাই, কারণ এই গ্রামের ভেতর দিয়েও অনেকটা যেতে হতো হেনরি আইল্যান্ডে, অনেকটাই রাস্তা ছিল। তো আমি বেসিক্যালি সাজেস্ট করব, যারা এখানে ঘুরতে আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন, তারা টু হুইলার যদি নিয়ে আসতে পারেন তো খুবই ভালো। মানে এখানে টোটো ভাড়া দিয়ে অনেকটা ঘুরতে হবে, মানে অনেক টাকা টোটো ভাড়া লেগে যাবে। তো টু হুইলার নিয়ে এলে এইসব রাস্তাগুলো আপনারা খুব ইজিলি কভার করতে পারবেন আর ঘুরতে পারবেন। আর ওই যে দেখুন ট্যুরিস্ট বাসটা দাঁড়িয়ে ছিল, ওখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল, ওনাদেরকেও সবাইকে টিকিট কাটতে হয়েছিল। তারপরে আমরা এই হেনরি আইল্যান্ডে ঢুকতে পেরেছিলাম। তো আমরা ঢোকার পর ওই সামনে একটা জায়গা ছিল, ওখানে বাইকটা আমরা পার্কিং করে তারপরে আস্তে আস্তে এই কাঠের, এটাকে সাঁকো বলা হয় আই থিঙ্ক, তো এই কাঠের সাঁকোর ওপর দিয়ে যাচ্ছিলাম। তো জায়গাটা এতটাই ভালো লাগছে, মানে জাস্ট বলে বোঝানোর মতন না। আর ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন সেটাও আমি বুঝতে পারছি না, বাট আমি ওই জায়গায় দাঁড়িয়ে ফিল করেছিলাম জাস্ট অসাধারণ। আর সাইডে জাস্ট ম্যানগ্রোভ অরণ্যের ছাউনির মধ্যে দিয়ে এই যে পুরো আইল্যান্ডটা কভার করা, মানে জাস্ট অপূর্ব সুন্দর লাগছিল। তারপর সি বিচটা যেটা আসছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো খুবই ভালো লেগেছিল আমার বকখালির সি বিচের থেকে এই হেনরি আইল্যান্ডের সি বিচটা আমার খুবই ভালো লেগেছিল। মানে প্রথমত এখানে পুরো ফাঁকা থাকে, এই সি বিচটা যা দেখলাম পুরো ফাঁকা, নির্ঝুম, মানে একদম শান্ত পরিবেশ। তার উপরে তো এত সুন্দর দৃশ্য যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ভাবলাম যে সুন্দর করে ভিডিওগুলো পরস্পর এডিট করে ইউটিউবে পোস্ট করি, স্মৃতি হিসাবে থেকে যাবে। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। আমি যতটা পেরেছি, মানে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে, আমি আপনাদের কাছে এই হেনরি আইল্যান্ড বা হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা তুলে ধরেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।